আগামী দিন 2026 নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা ক্যানিংয়ের প্রার্থী দেব এবং আশা করি আমরা ক্যানিং থেকে আমরা জয়ী করে বেরিয়ে আসতে পারবো। অবশ্যই আমাদের এখানে যে জায়গা আছে, আমাদের ভালো জায়গা আছে। আমরা দেখেছেন আমার 2021 নির্বাচনে আমার বাড়ি আছে, আপনারা দেখতে পারবেন। 2021-এ টিএমসির হারমাত বাহিনী আমার ঘর বাড়ি ভাঙচুর করেছে। রমজান মাসে ঘর বাড়ি ভাঙচুর করে লুটপাট করেছে এবং মানে আমার আসবাবপত্র থেকে মানে এমনকি খাবার জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙচুর করেছে এবং আমাকে স্টিংগুলার চালিয়ে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন কেস দেওয়া চক্রান্ত হয়েছে এবং চলছে। তার মাঝখান থেকেও আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমরা দাঁড়িয়ে আছি। আগামী দিন 2026 নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা ক্যানিংয়ের প্রার্থী দেব এবং আশা করি আমরা ক্যানিং থেকে আমরা জয়ী করে বেরিয়ে আসতে পারবো। এই যারা করেছে তারা কোথায় থেকে সেখানে মূলত করেছে? এখানে স্থানীয় কেউ? হ্যাঁ, আমাদের স্থানীয় এখানকার ক্যানিংয়ের স্থানীয় মানুষ, তারা আমার ঘরবাড়ি ভাঙচুর করেছিল এবং লুটপাটও করেছিল। সেটা প্রশাসনও জানে, প্রশাসনের নজরে এসছে এবং প্রশাসন রীতিমতো কাজও করেছিলেন। তারা চেষ্টা করছেন যাতে আগামী দিন যাতে না এরকম ঘটনা ঘটে। তো আমরা প্রস্তুত আছি, আগামী দিন 2026-এ নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। এই যে আপনার বাড়ি ভাঙচুর করেছেন, যে প্রশাসনের নজরে আপনি এসেছেন বলছেন, প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? না, প্রশাসন ব্যবস্থা নেবে না তো। প্রশাসন ওই আসছে, দেখছে, চলে যাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা কি নেবেন বলুন না? প্রশাসন ব্যবস্থা নিতে গেলে তাদের আবার অন্য অ্যাঙ্গেল এসে যাবে, সেই জন্য প্রশাসন একটা খামোশ খেয়ে যাচ্ছে। কিন্তু আমরা আইনের রাস্তায় আমরা আছি, আইনের রাস্তায় চলছি। আগামী দিন যদি একবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা আইনের দ্বারস্থ হব, আইনের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এবারে তো আইনের গিয়ে সফল হলেন না, পরবর্তীকালে ফের সফল হবেন কিভাবে? আমরা চেষ্টা করছি সেটা আগামী দিন সফল হওয়ার। কেন গণতন্ত্র আমরা মানি এবং কোর্টের বিচার আমরা আশা করি যে ন্যায় বিচার আমরা পাবো। আইনের দ্বারস্থ হলে আইন আমাদেরকে সবিচার দেবে, এটা আমরা আশা করতে পারি। আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড় থেকে জিতেছে, সেই জায়গায় এবার ট্রাফ গিয়ে অবজারভার হয়েছে শওকত মোল্লা। এটা কতটা? দেখুন, আমি ক্যানিং থেকে বলতে পারি এতটুকু, ভাঙড়ের যে সিচুয়েশান আমরা যে দেখছি, আগামী দিন আপনাদের এখন থেকে বলে রাখছি, আগামী দিন আপনারা মিলিয়ে নেবেন 2026 যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে নওশাদ সিদ্দিকী 2021-এ যে ভোটে জিতেছিল তার থেকে বেশি ভোটে জিতবে। কেন? ওখানে শওকত মোল্লাকে মানুষ চায় না। আমরা বলতে চাই আগামী দিন নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে ব্যাপক পরিমাণে লিড দেবে। সেখানে টিএমসি ধারে বাড়ে থাকতে পারবে না, 3 নম্বর 4 নম্বরে চলে যাবে। আপনারা মিলিয়ে নেবেন, 1 নম্বরে যাচ্ছে এবং ব্যাপক পরিমাণে ভোটে আইএসএফ জিতছে, নওশাদ সিদ্দিকী জিতছে। দিনের বেলা দুষ্কৃতীদের দাবাদাবি ভাঙড়ে, তাহলে প্রশাসন কি করছে? প্রশাসন নীরবভাবে দেখছে। প্রশাসনের কিছু করার নেই। প্রশাসনের একটা অংশ বা প্রশাসনের একটা বড় একটা অংশ এইসব যারা তৃণমূলের যারা এইসব পা চাটার নেতা, যারা এইসব শয়তানি নেতা বা নোংরাবাজ নেতা, তাদের হয়ে কাজ করছে, তাদের সঙ্গে মিশে আছে। সেই কারণে প্রশাসনের না তো একটা কথা, প্রশাসন কলকাতা পুলিশ, বোম্বাই পুলিশ বলে, দিল্লি পুলিশ বলে, সব থেকে আমরা তো মনে করি পশ্চিমবাংলায় বসবাস করি, আমরা তো মনে করি কলকাতা পুলিশের মতো টপ পুলিশ হতেই পারে না। ওরা মনে করলে 1 ঘন্টায় একটা কেস 1 ঘন্টায় সলভ করে দেবে। আর এ তো একটা মোবাইলের কেস। ওদের কাছে হিসাব মতো ওদের লজ্জা, প্রশাসনের লজ্জা যে একটা ফোন উদ্ধার করতে গিয়ে আমার প্রায় 15 থেকে 16 ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছে। 2 মিনিটের কাজ এটা, 2 মিনিট। যদি অন্য কোনো প্রশাসন হতো, ভাঙড় তো নাই, যেসব কলকাতা পুলিশের প্রশাসন আছে, কিছু প্রশাসন বাদ দিয়ে ব্যালের যা আছে, শাসক দলের এত চাঁটা চেটেছে, ভালো করে জিপটা দেখলে মনে হবে যে প্লেন হয়ে গেছে। জিপের মধ্যে আর কিছু নেই। তারপরেও যে ভাঙড় থানার কিছু অংশের প্রশাসন যে তৎপরতা দেখিয়ে মোবাইলটাই 15-16 ঘন্টা পরে উদ্ধার করে দিয়েছে, সেই প্রশাসনকে বলবো এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আরও হবে না। আপনারা যদি তৎপরতা দেখান। হতে পারে যে কাদের নেতৃত্বে? আবার শওকত মোল্লার নেতৃত্বে আহ্বান করিয়েছে। মেনলি ব্যাপার হলো এই যে ভাঙড় 1 নম্বর ব্লকে আপনারা বারংবার আমাকে দেখেন, ভাঙড় 1 নম্বর ব্লকটা এমন একটা জায়গায় আজকে পৌঁছে গিয়েছে, ওরা ভাবছে যে এই নলমুড়ি রাহুল বলে একজন আছে আইএসএফ করতে, যে একে দমাতে পারলে দমে যাবে। কিন্তু ও জানে না যে রাহুলের মতো অনেক রাহুল এই 1 নম্বর ব্লকে জন্ম নিয়েছে। ওই শওকত মোল্লা বলো আহ্বান সেটা জানে না। ওই জন্য বারংবার আমার পিছনে এটা নাই, এর আগে থেকে অনেকবার টার্গেট করেছে, অনেকবার ভিডিও থেকে শুরু করে প্রচুর জায়গায় মার থেকে শুরু করে অনেক কিছু করেছে, কিডন্যাপ পর্যন্ত করেছে আহসান ভিডিও থেকে আমাকে তুলে। মনে হয় যে আহসান করতে পারে, টাকা 20 লক্ষ টাকা দিয়ে ওকে দিতে পারে, সুপারি দিতে পারে। একটা এক্সাম্পল দেয়, যদি আমাদের তৃণমূলের আমাদের রিসেন্টলি সপ্তাহখানিকের আগে আমাদের আইএসএফ এর একটা ছেলে
শুধু বল খেলা মাঠে খেলা দিয়েছে, আহসান এসে 80,000 টাকা দিয়েছে, প্রাইজ মানিও বলে দেয় 15,000 20,000 প্রাইজ মানি, সেখানে 80,000 টাকা কে দিচ্ছে? কারণ হলো এই, সেই ছেলেটা একদিন আমাদের আইএসএফ করেছে, তার নামও বলে দিচ্ছি মাসুম বলে, বয়ালি বাড়ি ছেলেটার, শুধু একদিন আইএসএফের হয়ে ঘুরেছিল, তাকে দিয়েছে 80,000 টাকা। তাহলে এতটুকুই ভাবেন যে আমাদের মতো নেতৃত্বের 20 লাখ, ও যে কথাটা বলছে 20 লাখ টাকা দেবে, বাস্তব কথা এটা। এখানে আসার পর আমরা মেদিনীপুর হসপিটালে, ওখানে পোস্টমর্টম হলো। ওই পোস্টমর্টম হওয়ার পর এখন আমাদের তো সার্টিফিকেট দরকার, পোস্টমর্টম সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট। হ্যাঁ, ওই এখানে এসে এই শ্রীকান্ত মাহাতো, সুজয় হাজরা, মানস ভূঁইয়া, ডক্টর মানস ভূঁইয়া, এরাই এসে আমাদের সব পোস্টমর্টমের ব্যবস্থা করে দেয় এবং ওখান থেকে বডি আবার পোস্টমর্টমের পর বাইরে বের করিয়ে আমার মানে শ্বশুরবাড়িতে নিয়ে যায়, যে ওখানেই আমাদের হিন্দু মতেই দাহ করা হয়েছে। ওনারা সব সঙ্গে গিয়েছিলেন, গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন? হ্যাঁ, ওনারা সবাই সঙ্গে গিয়েছে। উত্তরপ্রদেশ সরকার থেকে বলা হচ্ছে যে 30 জন মতো মানুষ মারা গেছে, আপনি উপস্থিত ছিলেন এই জায়গায়, হ্যাঁ, আমি সংখ্যাটা কত হতে পারে অনুমানিক? সেটা বলতে পারবো না, ওটাই আমি যে বেশি। ধরুন যেখান থেকে বডিটা বের করেছে সেখানে কতজন ছিল? সেখানে আমাদের তো 18-র পর 19 নাম্বারে দিয়েছে, ওই 19 নাম্বারটাই শুধু লিখে দিয়েছে। ওটা এমনি একটা সাদা কাগজে লিখে দিয়ে ওটা স্ক্যান বলছে, ওটা স্ক্যান করে ওটাই দিয়েছে, কাগজটাও দেয়। কাগজটা দেয় না, কিন্তু মোবাইলে স্ক্যান করে নিয়েছে, সেই স্ক্যানের কাগজ আমাদের কাছে বের করে আনা হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ডেথ সার্টিফিকেট, আমরা চাইছি ডেথ Postmortem সার্টিফিকেট চাই, certificate। অবশ্যই পোস্টমর্টম সার্টিফিকেটও চাই। এবং উত্তরপ্রদেশ সরকার যে ঘোষণা করেছে, আমার মাকে তো আর ফিরিয়ে দিতে পারবে না। এখন যে কারণে হোক আমার তো আমার মাথার থেকে ছাদ এক প্রকার চলেই গেছে। মানে মা আমার গার্জিয়ান, তিনি আমার সব ছিলেন। তিনি যদি আমাকে যে ঘোষণা করেছেন তা দিয়ে সাহায্য করেন, আমি উত্তরপ্রদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা থাকব। আর আমাদের রাজ্যের সরকার তো প্রশাসন দ্বারাই আমার মাকে আমার এখানে বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং তার পোস্টমর্টমও করেছেন এবং আমার বাড়িতেও পৌঁছে দিয়েছেন। তার দাহ কাজ সম্পূর্ণ পর্যন্ত প্রশাসনের লোক ছিলেন। এই সরকারও আশা করব আমাকে কিছু আর্থিক সাহায্য বা আমার পরিবারকে কোনো যে দু ছেলে আছে তাদেরকে কোনো কিছু একটা ব্যবস্থা করে দেন, তাহলে আমি খুবই উপকৃত হব। উত্তরপ্রদেশের কোনো পুলিশ প্রশাসন বা আধিকারিক আপনাদের সঙ্গে এখন যোগাযোগ করেছে? এখন কোনো আমার সঙ্গে যোগাযোগ করেনি, বা আমার ভাগনা আমার যে ভাগ্নি বা জামাইবু তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা সে বিষয়ে আমি সঠিক বলতে পারছি না। আপনার মায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল? মায়ের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাতে টাকা রয়েছে? টাকা আছে। ডেথ সার্টিফিকেট না হলে তো আপনারা কোনো কাজ করতে পারবেন না, তুলতে পারবেন না। মায়ের কোনো ইন্স্যুরেন্স ছিল? মায়ের কোনো ইন্স্যুরেন্স নেই। মায়ের পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে। মায়ের নামে জমি আছে কোনো? মায়ের নামে জমি নেই। মায়ের বয়স কত হবে? মায়ের বয়স 75 বছর। কি নাম? উর্মিলা ভূঁইয়া। ঠিক আছে বন্ধু, বুঝতে পারছেন কোন জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি? কোন অব্যবস্থার মহাকুম্ভে এই পুণ্যার্থী মানুষগুলো গেছিল এবং কি নৃশংসভাবে তারা পদপিষ্ট হয়ে মারা গেছে। এবং মৃত্যুর পর যেটা আমরা প্রেস কনফারেন্সে বিশদে বলেছেন সবাই, কোনো মানবিক আচরণ উত্তরপ্রদেশ সরকার করেনি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি দেশ বাঁচাও গণমঞ্চের তরফ থেকে। একটা প্রশ্ন আপনাদের কাছে, যে বারবার যে অব্যবস্থার কথা উঠে এসেছিল, কিন্তু বিজেপি বা উত্তরপ্রদেশের সরকার বারবার বলছে না সম্পূর্ণ সুন্দর পরিষেবা দেওয়া হচ্ছে। সেখানে সুন্দর পরিষেবা যদি দিয়েই থাকে, কীরকম সুন্দর পরিষেবা দিয়েছে তার প্রমাণ আপনারা কিছুক্ষণ আগে প্রেস ক্লাবে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে যারা আমাদের সহনাগরিক মারা গেছেন তাদের পরিবারের মুখ থেকে শুনেছেন। আজকে এনারা শালবনী থেকে অনেক দূর থেকে এসছেন, রাস্তায় পথে আটকে গেছিলেন, নাহলে তারাও ওই একই জায়গায় বসে একই কথা বলতেন। কি সুব্যবস্থা হয়েছে মহাকুম্ভে। ধন্যবাদ।